দোস্ত তুই প্রবাসে যাওয়ার পর থেকে তো দেখি তোর বউ ঘরে থাকে না। দোষ আমি নিশ্চিত তোর বউ পরকিয়া করে। আরে ভাই তুই গাড়ি নিয়ে এই পাশে তো ওই পাশে চলে আসি পরে কথা কর। এই তোর কি সমস্যা? এ তুই রাস্তা বাদে আমি যাচ্ছি কথা করছি না আমি একজনের সাথে? কথা কবি রাস্তার এক সাইডে লাইবে কথা যার আগে কথা কর তারপর গাড়ি চালাইছে না কথা কতি কতি রাস্তার এক পাশে তো আরেক পাশে চলে যাচ্ছে। আরে আমাকে রিমন শালা বেশি বোঝে। হ্যাঁ তারপরে বল আমার বউ না কি বলতেছিলি জানি? আরে বলতে দিচ্ছে নাকি? দোষ প্রতিদিন তোর বউ সাজে তুই যে কনে বেরোই তুই জানিস? কোথায় বেরোই? কি তুইও জানিস না? না আমার কাছে বলে যে বাপের বাড়ি যাই। বাপের বাড়ি যায় নাকি পরকিয়া করতে যায়? কি এ বন্ধু সত্যি? আরে সত্যি কথা ছাড়া আমি কি তোরে মিথ্যে কথা করছি? তোর বউ কিন্তু আমার সুবিধার লাগে না। তুই সুন্দরী বউ তুই কেন বিদেশ গেলি? আচ্ছা তুই রাখ আমি দেখতেছি। আচ্ছা সে তুই দেখ, কিন্তু তোর বউ যে পরকিয়া করতেছে না কি কোনো গ্যারান্টি আছে? এ বন্ধু আমার কিন্তু তোর বউর চলাফেরা ভালো লাগে। কি বলিস? এই জন্য কি আমার সময় দেয় না? ও রয়েছে দূরের দেশে তুই ওর সাথে ওইসব কথা করছিস কেন? তা ওর বউ এই করে বেড়াবে আমি কব না? তাহলে এ বন্ধু ওই সময়টা ওই প্রবাসে কাজ করে বউ থুয়ে পরিবার থুয়ে থাকে, তুই এখন এইসব কথা যদি কোস তাহলে ওই সামরার অনেক কাজ করতে পারবে না। আচ্ছা তোর যা ভালো লাগে তুই করে যা, কিন্তু কাজটা বন্ধু তুই ঠিক করতেছিস না। তুই আসলেই বেশি কথা কই। কি হয়েছে রে? আরে কইস না আমাকে রিমন সব সময় বেশি বেশি কথা কয়। তোর বউ যে এসব করে বেড়ায় সেটা আমি তোর কব না? হ্যাঁ হ্যাঁ ও এসব কিছু করতে দেবে না। এই নে আমার না আর কিছু কওয়া লাগবে না তোর, আর ফোনটা রাখ এখন, রাখে পানি রাখা খাই চল, কাজ আর পাচ্ছে না। আমার বন্ধু দেশের থেকে যা বলতেছে এগুলা কি সব সত্যি? আমার বউ কি তাহলে এগুলা করে বেড়ায়? কাদের জন্য আমি কি করতেছি প্রবাসে? এই যদি হয় আমি মুখ দেখাবানে কি করে? পানি খা। না কাজে তো মন বসতেছে না, কাগের জন্য কি করতেছি? তুই বেশি বুঝবি না। ও বন্ধু তুইও বন্ধু। ওর বউ যদি এই অকাম করে কারোর সাথে বেরোয় চলে আমাদের বন্ধু কষ্ট পাবেন না? আমাদের উচিত না ওরে সাবধান করা? আচ্ছা সাবধান করবি ভালো কথা, কিন্তু ও বিদেশ যাওয়ার পর থেকেই তো ওর বউ বাপের বাড়ি যেয়ে থাকে, তাই তুই এসব কথা জানলি কোনতে যে ওর করছিস? আর এইগুলো জানা যায় আমার নেটওয়ার্ক আছে, আর এই সমাজে এইসবই তো বেশি হচ্ছে, সেই অনুযায়ী আন্দাজ করেছি। ও ভাই কি হয়েছে আপনার? বাড়ি কিছু হয়েছে? না বাড়িতে বন্ধু একটু ফোন দিছে, ঝামেলা একটু আর কি। কাজ কর তুই কাজ কর। কি তার মানে তুই আন্দাজ করে আর একজনের বোন নিয়ে সমালোচনা করতেছিস আর ওই স্যামরাটার ওই জায়গায় টেনশনে ফেলাচ্ছিস? এইটা ঠিক না বন্ধু, কষি তোর বড় তো আমার সন্দেহ হয়, আমি কি তোরে কিছু কই? একদম বাজে কথা কবি না, আমার বউ মোটেও এরকম না। হ্যাঁ তোমারটা ওইরকম না অন্যটা ওইরকম। ওই আই চল, খাই কাজ নেই পরের বোন নিয়ে সমালোচনা করতেছে। কি করব আমি এখন? তাহলে কি দেশে চলে যাব? এই নে ধর তোর ভাইয়ের গাড়ির চাবিটাও রাখ পকেটে। হ্যালো মা। হ্যালো। রাস্তাঘাটে ভালো করে গাড়ি না চালায় পরের বউনি ব্যস্ত। এ যা যা। ইমন তুই আসলেই বেশি কথা কইস, যা সত্যি তাই কইছি আমি। না কোনো কাজেই তো শান্তি পাচ্ছি না, মার কাছেও তো বলতে পারতেছি না। মার কাছে কি একবার শুনে দেখবো আমার বউ সত্যি এই করে কিনা? আমার বউ সত্যি কি অন্য পুরুষের সাথে মেলামেশা করে? না মারে তো এসব কথা বলা যাবে না, কি না কি ভাববে না। তার থেকে বরং বন্ধুর কাছে আর একবার ফোন দিয়ে শিওর হয়ে নি। কল ধরতেছ না কেন? হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু বল। এ বন্ধু তুই যে বিষয়টা বলিলি এটা কি তুই শিওর? আরে হ্যাঁ 100% সত্যি কথা। আর তুই আমার ছোটবেলার দোস্ত, আমি কি তোর সাথে মিথ্যে কথা কব? তোর কি মনে হয় যে আমি ফালতু আর কি মারতে পারি? না তুই তো আমার ছোটবেলার বন্ধু, আর তুই বলিসির এজন্যই ভাবলাম। আর আমার বউ তো, এই জন্যই তো তোর সাবধান করতেছি। কিন্তু আমি তো এখন বিদেশে, কি করা যায় কত? আমি চলে আসতে যাচ্ছি, আসবো কি? বাড়ির মানুষ সোজা করতে গেলি তো দেশে আসতেই হবে, যাদের জন্য এত কষ্ট করতে চাও তারাই রং ঢং করে বেড়াচ্ছে। আসলাম কয়দিন, কাজ কাম করবো, বাবার দিনাদা এগুলো শোধমোধ করবো। কত কষ্ট করে আইলাম, টাকা পয়সা খরচ করে, আবার প্লেনের টিকিট কেটে আসবো। আচ্ছা দেখি কি করা যায়। হ্যাঁ তোর যেটা ভালো মনে হয়। হ্যাঁ ভেবে দেখি, কিন্তু শোন আমি যা তোরে বলেছি সব কথা সত্যি। ঠিক আছে বুঝতে পারিছি। হ্যাঁ তাহলে আইসে এই বিষয়টা সমাধান কর। আচ্ছা ঠিক আছে। কি করলি তুই এই রে আমার ক? তা আমি সমাধান করাবো না? এই রে কোনো কাজ করলি তুই? তুই কিছু জানিস না হুদায় সামরাটার টেনশন দিয়ে? ওর মাটা অসুস্থ বন্ধু, কয়দিন আগে বিদেশ গেছে, তোর কথা শুনে ও আবার ব্যাক চলে আসতেছে। এই তুই দেখিস নি? মোবাইল খুললেই তো পরকিয়া আর পরকিয়া, বিদেশির বউরা এর সাথে পলাই গেছে, এর সাথে পরকিয়া করেছে। তাই জন্য ওরে সতর্ক করার জন্য আমি কইছি। এ বন্ধু সবাই কি এক হয়? সবার বউ পরকিয়া করে? সবার মন মানসিকতা কি এক? তুই এক দাড়ি পাল্লায় সবাই উঠছিস তালি হইল? ওর বউ তো ভালো হতে পারে, ওর বউ সম্পর্কে তো তুই জানিস না। আমি তোর সাথে সবসময় থাকি, তাহলে তুই এতগুলো কথা স্যামরাটার ক্যান করলি? বিদেশে স্যামরাটা কাজ করতেছে, আর কাজের মধ্যে একটা প্রবাসী কতটা টেনশনে থাকে, কতটা প্যারার মধ্যে থাকে তুই জানিস? যদি ওরা সামান্য শুনতে পারে মাছ জ্বর আইছে, তাও ওকে মনটার ভিতর ছটপট করে।
যে কি না কি হয়ে যাচ্ছে দেশে আমার মার সাথে। আর এই তো বউ, বোন নামে খারাপ কথাগুলি তুই সহ্য করতে পারবি নি? আরে বাবা, আমি তো খারাপ কিছু কইনি। ওর বউ দেখি সাজে গুজে বাপের বাড়ি যায়, আবার বাজার ঘাটে যায়, খুব মডার্ন মারে। এই কারণে আমি আর কি বলিছি, আমি শিওর ওর বউ এই পরকীয়ায় জড়িত। বন্ধু, সবার দেখা আছে ওর বউ পরকীয়া করে। আবার তুই একই কথা করছিস। একটা মানুষ সাইজে গুজে বাজার ঘাটে যেতে পারে না? আর স্বামীটা বাড়ি নেই, সংসারে বাজার ঘাট ওষুধ পানিও তো লাগতে পারে নাকি? সবকিছু কি শ্বশুরের সাথে কবে, শাশুড়ির সাথে কবে? ওর পার্সোনাল কিছু থাকতে পারে না? আর তুই কয়ে দিলি পরকীয়া করে। বন্ধু, এই কাজগুলো ঠিক না। স্যামরাটা এখন বাড়ি চলে আসলে ওর পরিবারের অবস্থা কি হবে কদিন? তুই ঠিকই করিস। ওই স্যামরাটা বাড়ি এসে সংসার ভাঙার দরকার নেই। যখন বাড়ি এসে বেকার বসে থাকবে না, সংসার এমনি ভেঙে যাবে না, তখন তোর মতো বন্ধু ওই স্যামরাটার পাশে থাকবেন না। কিলিক মারার বেলায় বন্ধুর ক্ষতি হয়ে যাচ্ছে। এ বন্ধু, তুই কাজটা করলি কি? এ বন্ধু, প্রবাসীরা নামে প্রবাসে থাকে, কিন্তু ওদের মনটা সবসময় দেশে পড়ে থাকে। আরে দেখ, তুই আর আমি দেশে রইছি না, আমার বুনির নামে কেউ যদি কিছু কয় আমার কলিজায় লাগবেন না? আমি ওর কলিজে টেনে ছিঁড়ে ফেলবেন না? তোর বোন নামে যদি আমি কিছু কই, আমি তোর বন্ধু হলেও তোর খারাপ লাগবেন না? তাহলে ও যে প্রবাসে রয়েছে, ওর তো এমনিই বোর প্রতি একটা সন্দেহ রয়েছে। ও একটা ভাবনা চিন্তার মধ্যেই সবসময় থাকে। তারপরেও তুই যে কথাগুলো কলি না জানি শুনে ও আর থাকতে চাই? ওর তো বউ, মান সম্মানের ব্যাপার না? এ বন্ধু, এই কাজগুলো করিস না। তুই এখনই ফোন দিয়ে কজে আমি ভুল করেছি, আমি এই বিষয়ে কিছু জানি নে। দোষ, আমার কিন্তু ওর বোন নিয়ে একটুও সন্দেহ কাটতেছে না। এত সুন্দর বউ, স্বামী বিদেশ থাকে, এই সাজে গুজে বেড়ায়, কিছু না কিছু তো আছেই। ও যখন বিদেশতে আসতে চাচ্ছে, আসুক, আইসে এই সমাধানটা করুক। না, তোরে আমি বুঝতে পারলাম না। আচ্ছা, তুই কি দেখিস তোর বোর কোনো ছেলের সাথে? না। তাহলে তুই করছিস কেন? সবাই করে বেড়ায় তাই করছি। সবার সাথে ও তুলনাও করতে হবে? এই সংসারটা ভাঙার পিছনে তুই দায়ী। তোর মতো বন্ধুর সাথে চলাই উচিত না। তুই যা, তুই সবসময় বেশি কথা কইস। একজনের ভালো করতেছি, তারপরেও তুই এরকম করতেছিস। আমাদের দেশে মাঠে ঘাটে, দোকানপাটে, বাজার ঘাটে একমাত্র সমালোচনার কেন্দ্রবিন্দুই হচ্ছে প্রবাসীর বউ, বা যাদের বর বাইরে থাকে। দূরের মানুষ না, আমাদের কাছের মানুষই, আমাদের আত্মীয় স্বজনই তাদেরকে খারাপ চোখে দেখে। দেশে রেখে যাওয়া বোন নামে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এক একটা খারাপ উস্কানিমূলক কথা বলে ওই প্রবাসীকে ওই দেশে অসুস্থতায় ও পেরেশানির মধ্যে ফেলে। আর ওই জায়গা থেকেই শুরু হয় বোর প্রতি সন্দেহ, সংসারে অশান্তি। আর এই কাজগুলোর জন্যই ভেঙে গেছে হাজারো প্রবাসীর সংসার। দোষ না থাকা সত্ত্বেও স্বামীর কাছে অবহেলিত হাজারো প্রবাসীর স্ত্রী। আর এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না কার কার জীবনের সাথে জড়িত এই কাহিনীটা।